আমি এই মুহূর্তে আছি সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১৯ বিজিবির আওতাধীন জৈন্তাপুর যে বিজিবির ক্যাম্প আছে সেই ক্যাম্পে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন গত রাতে বিভিন্ন সীমান্ত থেকে ১৯ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে কিন্তু ভারতীয় বিপুল পরিমাণ পণ্য আটক করা হয়েছে। এই পণ্যের মধ্যে রয়েছে আমরা দেখেছি যে ভারতীয় চকলেট, কিটকেট চকলেট, পাশাপাশি হচ্ছে কি কফি, চা পাতা এবং ভারতীয় পাতার বিড়ি। তো সার্বিক এখানে প্রায় কোটি টাকার উপরে মতো প্রায় এখানে ভারতীয় পণ্য রয়েছে। আমাদের সাথে এই ১৯ বিজিবির দায়িত্বে যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলবো। আমরা আসলে ওনার কাছে জানতে চাবো আসলে এই কি ধরনের পণ্য আপনারা এখানে আটক করেছেন এবং আটক করতে গিয়ে আসলে আপনাদের কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। ধন্যবাদ। আপনারা জানেন যে বিভিন্ন ধরনের অপারেশন আমাদের বর্ডার এলাকায় হয়ে থাকে। এর মধ্যে আমরা গরু থেকে শুরু করে আমরা বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য যেগুলো অবৈধভাবে আমাদের এই এলাকায় অনুপ্রবেশ করে সেগুলো আমরা জব্দ করি। এরই ধারাবাহিকতায় গতকালকে ২০-২১ রাতে আমাদের এখানে বাদশাহপুর এলাকায় এবং ফেরিঘাট এলাকায় দুইটি স্থানে, যেগুলো শূন্য লাইন থেকে ৫০০ গজ থেকে ৩ কিলোমিটারের ভেতরে, আমাদের সদস্যরা বিভিন্ন জায়গায় অপারেশন করে মালিকানাবিহীন অবস্থায় এই চকলেট, তারপরে আমাদের বিভিন্ন ধরনের চা পাতা, কফি, পাতার বিড়ি এবং আরও অন্যান্য আইটেম সহ প্রায় ১ কোটি টাকার সমমানের জিনিসপত্র জব্দ করতে সমর্থ হয়। এটা করতে গিয়ে আমাদের যে সমস্যাগুলো হয়, যে আমরা অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করি। তাদের মালিকানা না থাকায় এই জিনিসগুলো আমাদের ওই এলাকায় যখন অপারেশনে যায় তখন বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করতে পারে। আমরা সেগুলো মোকাবেলা করি এবং স্থানীয় জনসাধারণের সাথে আমরা সমঝোতা করে এই বিষয়গুলো আমরা সমাধান করি। আমাদের এই জিনিসগুলো রাত্রিকালীন সময় অপারেশন হয়। রাত্রিকালীন আপনারা জানেন বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকে, সবগুলো জিনিস মিটিগেট করেই আমাদের এই জিনিসগুলো আমাদের সদস্যরা এই জব্দ করে ক্যাম্পে নিয়ে আসে। আমরা এই পর্যন্ত আরও অনেক ধরনের অ্যাপ্রিহেনশন করেছি। তার পাশাপাশি এটা আমাদের অনেক বড় একটি অপারেশন। আমরা মনে করি ভবিষ্যতেও এটা জারি থাকবে। সীমান্ত সুরক্ষায় আমাদের এই ১৯ বিজিবি ভবিষ্যতেও এই ধরনের অপারেশন জারি রাখবে এবং আরও আমরা তৎপর থাকবো বলে আশা রাখি। থ্যাংক ইউ। শুনছিলেন আসলে সিলেটের সীমান্তে প্রতিনিয়ত কিন্তু এ ধরনের চোরাচালানের ঘটনা ঘটে থাকে এবং বিজিবি কিন্তু এ ধরনের চোরাচালান প্রতিরোধ করতে সর্বদা সচেষ্ট অবস্থানে এখানে রয়েছে। আমি সিলেটের জৈন্তাপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।